হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। এখানে থাকছি ছোটদের জন্য খুব সহজেই আঁকার বিভিন্ন কৌশল, যাতে ছোটরা বাড়িতে বসেই এই ভিডিও দেখে আঁকা শিখতে পারে। আর সাথে থাকছে আমার বিভিন্ন জায়গা, পাহাড়, বিভিন্ন ঐতিহাসিক স্থান, পুরনো মন্দির টন্দির, এইসব জায়গায় ঘোরার অ্যাডভেঞ্চার। তাই তোমরা যদি আঁকার সাথে সাথে অ্যাডভেঞ্চারের অনুভব নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। আজকে দেখো আমরা শিখব কিভাবে আম আঁকা যায়। আম আঁকার পদ্ধতিটা থেকে শিখবো। এমনি আম আঁকতে দিলে অনেক সময় আঁকতে সমস্যা হবে বাচ্চাদের, কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ আঁকি তাহলে আম আঁকাটা অনেক সহজ হবে। সেই স্টেপগুলো আজকে দেখিয়ে দেবো। দেখো, প্রথমে কি করবে, একটা স্ট্রেট দাগ দেবে এতটা, ঠিক আছে? আমরা যেরকম ডি লিখি সেরকম ডির মতো লিখবো, এই ডি। এবার কি করব, এই যে নিচে থেকে এতটা উপরে একটা ছোট একটা পয়েন্ট করব। এবার এদিক থেকেও একটা দাগ দেবো ডি এর মতো, উল্টো ডি এর মতো, কিন্তু এই যে পয়েন্টটা করেছি একদম নিচে লাগাবো না, এই পয়েন্টের মধ্যে লাগিয়ে দেবো। এই দাগটা নিয়ে এসে একদমই পয়েন্টে লাগিয়ে দেবো, দেখলে? এবার কি করব, এখান থেকে একটা দাগ এরকম করে বের করবো মাথা, তারপরে এই দাগটাকে এই কোণা থেকে নিয়ে এসে গোল করে লাগিয়ে দেবো এইভাবে, দেখলে? এবার কি করব, এবারে মাঝখানের দাগটা মুছে দেবো। দেখলে হয়ে গেল? কত সহজ! এরকম স্টেপ বাই স্টেপ যদি আঁকো, এইভাবে আঁকো, তাহলে খুব সহজ হবে আম আঁকাটা। একটা বোটা দিয়ে দিই, ঠিক আছে? এবার দেখো এখানে আরেকটা একই রকম আরেকটা আম আঁকছি। এখানে একটা বড় দাগ দিয়ে একটা দাগ দিলাম, এরপরে এখান থেকে একই রকম ভাবে একটা ডি, একই রকম এখানে একটা ছোট পয়েন্ট করবে, এখান থেকে গোল করে নিয়ে এসে এই পয়েন্টে লাগাবো। তারপরে কি করব, এখান থেকে একটা দাগ এভাবে বের করে দেবো, আবার গোল করে নিয়ে এসে একই নিয়ম, তারপরে মুছে দেবো এই দাগটা, ভিতরের দাগটা। দেখলে কত সহজ আঁকা? তোমরা যদি একবারে আম আঁকতে যাও তাহলে শেপটা ঠিক হবে না, উল্টো পাল্টা হয়ে যাবে, সঠিক শেপ আসবে না। কিন্তু তোমরা যদি এইভাবে আঁকো তাহলে খুব সহজেই আমটা আঁকতে পারবে। এই পুরোটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম, মানে এটা সাইড থেকে দেখা যাচ্ছে, এটা একদম আমের উপরটা থেকে দেখা যাচ্ছে, ওই জন্য মাঝখানটা দেখা যাচ্ছে। এবার আমরা এটার সাথে একটা যদি পাতা দিয়ে দিই এরকম, তাহলে আমটা দেখতে আরো সুন্দর হবে বেশি। এই এদিক থেকে একটা টেনে দাও, পাতার দাগ, এই, ঠিক আছে? এবার পাতার ভেতরে যে অংশটা আছে এটা কিন্তু মুছে দিতে হবে। পাতার ভেতরে আমের যে অংশটাগুলো থাকবে সেটা কিন্তু ঢেকে দিতে হবে, কারণ পাতাটা সামনে আছে, ওই জন্য আমের অংশটা ঢাকা পড়ে যাবে। এইরকম, ঠিক আছে? আমি স্কেচ পেন করে নিই, তারপর পরিষ্কার করে আবার মুছে দেবো। দুরকম আম আঁকলাম, তোমরা যেটা পারবে সেটা করবে। আমি একটা একটু খুব সহজ করে করব, আর একটা একটু কঠিন হবে। বুঝতেই পারছো তোমরা কোনটা কঠিন হবে। তোমরা যেটা পারবে সেটা করবে, দুটো পারলেই খুবই ভালো, দুটোই করবে। যত প্র্যাকটিস করবে তত জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে। যত প্র্যাকটিস করবে তত ভালো, তোমাদেরই ভালো। যখনই ফ্রি টাইম পাবে বাড়িতে প্র্যাকটিস করবে ভিডিওগুলো দেখে। তোমাদের জন্য আরো ভিডিও পোস্ট করব, সেগুলো দেখেও প্র্যাকটিস করবে। খুব সহজে এখন আঁকা শিখে যাবে তোমরা। দেখো
হয়ে গেল। এবার পেন্সিলের দাগ কোথাও থাকলে সেগুলো ইরেজ করে দেবো। এবার কালার করব। দেখো ফার্স্টে আমরা লাইট গ্রিনটা দেবো, ঠিক আছে। এই উপর থেকে উপরটাকে করে নেবো ডার্ক, নিচের দিকে হালকা। উপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করব। দেখলে, উপর থেকে ডিপ করে নিচে হালকা। এরপর কি দেবো? এরপর দেবো লেমন ইয়েলো। এই গ্রিনটাকে মিশিয়ে তারপর ইয়েলো পুরোটা ভরে দেবো। সাইডগুলো ধীরে ধীরে করবে যাতে বেরিয়ে না যায় কালার। সাইডে দাগ যেমন থাকবে রংটাকে কিন্তু সেরকমই টানতে হবে, এটা মনে রাখবে, নাহলে রংটা বেরিয়ে যেতে পারে দাগের বাইরে। সুন্দর করে মিশিয়ে দেবে। ফিনিশিং যত সুন্দর হবে ছবি তত সুন্দর হবে। দেখলে হয়ে গেল। এবার বুড়োটা করি। বুটাতে একটু ব্রাউন শাইনা দেব, হালকা করে, তারপরে অলিভ গ্রিন, হয়ে গেল। দেখলে একটা আম হয়ে গেল। এবার এই আমটা করবো। এই আমটাতে আগে রেড দেব, দেখো উপরের দিকটাতে রেড দেব। নিচে হালকা। যদি এখানে পাতাটা আছে, এখানে রং করার দরকার নেই, এখানে পাতাটাই কালার হবে। যতটুকু আমের অংশ দেখা যাচ্ছে ততটুকুই করতে হবে। রেড হয়ে গেল। এবার নিচ থেকে দেব লাইট গ্রিন। এই লাইট গ্রিনটা নিচ থেকে দেব, উপরের দিকে হালকা, নিচে ডিপ উপরে হালকা। এটা যেমন উপর থেকে নিচের দিকে হালকা, উপরে ডিপ নিচে হালকা, গ্রিনটা হবে নিচ থেকে ডিপ উপরে হালকা। সাবধানে করবে, নাহলে বেরিয়ে যেতে পারে। হয়ে গেল। এবার দেব ক্রোম ইয়েলো। রেডটাকে ভালো করে মেশাবো। রেডটাকে ভালো করে মিশিয়ে নিয়ে
তারপরে নিচের দিকে নামিয়ে দেবো। নিচের দিকে নামিয়ে কিন্তু একবারে গ্রিনের সাথে লাগিয়ে দেবে না। দেখো আমি কি করছি, এই যে সাদা অংশটা আছে, সাদা অংশের অর্ধেকটার মধ্যে শেষ করে দেবে। গ্রিনের মধ্যে একদম লাগিয়ে দেবে না, সাদার মধ্যে শেষ করবে। দেখলে সাদার মধ্যে শেষ করে দিলাম, একবারে কিন্তু গ্রিনের সাথে লাগিয়ে দিইনি বা গ্রিনের মধ্যে নিয়ে যাইনি। এবার দেখো কি করবো, এবার লেমন ইয়েলোটাকে এই নিচ থেকে আবার করবো, লাইট গ্রিনটাকে মিশিয়ে। লেমন ইয়েলোটা দিয়ে লাইট গ্রিনটাকে মিশিয়ে তারপরে উপরে টানবো। আগে গ্রিনটা পুরো ভরে নেবে, সুন্দর করে মিশিয়ে নেবে গ্রিন। মিশিয়ে নিয়ে তারপরে উপরে টানবে। এবার গ্রিনটা করার পরে এই যে রঙগুলো লেগে আছে, ঠিক আছে, এগুলো পরিষ্কার করে মুছে নেবে, নাহলে খারাপ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। কাপড়ে মুছে নেবে। দেখো পরিষ্কার করে নিলাম রঙের মাথাটা। এরপরে তুমি এই যে উপরে হলুদটা আছে এটার সাথে অ্যাডজাস্ট করে দাও, এই উপরে হলুদটার সাথে অ্যাডজাস্ট করে দাও। দেখলে হয়ে গেল। এবার কি হয়ে গেল, পাতাটা করব, ঠিক আছে, আমটা তো হয়ে গেল, এবার পাতাটা করব। পাতাটা একটু ডার্ক ভাব বোঝানোর জন্য একটু রুশিয়ান ব্লুটা দেবো এই সাইডটা হালকা। গ্রিনটাকে একটু ডার্ক বোঝানোর জন্য রুশিয়ান ব্লুটা দিলাম। এবার দেবো মিডিয়াম গ্রিন। মিডিয়াম গ্রিন এই রুশিয়ান ব্লুটাকে সুন্দর করে মেশাবে। মিশিয়ে নিয়ে তারপরে ধীরে ধীরে এই পাশে হালকা করে দেবে সামনের দিকে। দেখলে এই হালকা করে দিলাম। এবার দেবো লাইট গ্রিন, একটু পরিষ্কার করে নিই কাপড় দিয়ে। এবার দেবো লাইট গ্রিন, লাইট গ্রিন দিয়ে পুরোটা ভরে দেবো। এবার এটাকে মিশিয়ে, পুরোটা মিশিয়ে বাকি যতটুকু জায়গা আছে পাতার পুরোটাই লাইট গ্রিনে ভরে দেবো। হয়ে গেল পাতাটা। বাকি থাকলো গোটাটা একই রকম ভাবে আগে ফ্রন্ট সাইড এটাই দেবো, একটু ফাঁকা ছেড়ে দেবো অলিভ গ্রিন দেওয়ার জন্য। এরপরে অলিভ গ্রিন, এই ব্রাউনটাকে মিশিয়ে এটা পুরোটা। তাহলে আমাদের আম আঁকা কমপ্লিট। একটা একটু সহজ করে আঁকলাম, একটা একটু কঠিন করে আঁকলাম। যারা এটা পারবে না তারা এটা ট্রাই করবে, আর যারা দুটো পারবে তারা তো খুবই ভালো, দুটোই ট্রাই করবে। আরও অনেক কঠিনভাবে করা যায়, আমি মোটামুটি করলাম। দেখো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এগুলো।